আপনি তো বলে আমরা অনেক ভিডিও দেখছেন, অনেক ভিডিও দেখছি, অনেক ভিডিও দেখার পরে তো আমরা টেনশন যায় না আপনার। হ্যাঁ আপনি তারপরে ফেরাশানি প্রেশানে ছিলাম, হ্যাঁ ছিলাম, কারণ কি যে এরকম অনলাইনের মাধ্যমে আমি করছি, কিন্তু আমরা আমাদের ফ্যামিলিগত ভাবে এরকম একটা মার খাইছি, যার কারণে আমরা একটু টেনশন করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আমি সাকিব আহমেদ, লিবিয়া বেনগাজি থেকে। আমার পাশে আছে মাসুদ ভাই। মাসুদ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, মাসুদ ভাই আসছে বাংলাদেশ থেকে, তো বর্তমানে বেনগাজিতে আছে। উনি কিভাবে আসছে, প্রক্রিয়াটা কিভাবে শুরু করলো, তো বর্তমান লিবিয়ার বেনগাজির পরিস্থিতি কি, উনি কি বুঝছে, ওনার অভিজ্ঞতা আমি জানবো। মাসুদ ভাই দেশের বাড়ি? আমার দেশের বাড়ি ফরিদপুর। মাশাআল্লাহ। ফরিদপুর থেকে উনি চলে আসছে লিবিয়া বেনগাজিতে। এখন আপনি শুরুটা কিভাবে করলেন, বর্তমান অবস্থান কি যদি একটু বলতেন সংক্ষেপে। আপনার ইউটিউব দেখছি, ইউটিউব দেখে আমার মনে হয়েছে যে সাকিব ভাইয়ের কাজ কাম ভালো, কোনো ব্যাড কমন পাইনি, যার কারণে আমি সাকিব ভাইয়ের কাছে কন্ট্যাক্ট করছি। কন্ট্যাক্ট করার পরে বলছি যে আমি যেতে চাই, বলছে ঠিক আছে পাসপোর্ট পাঠান। পাসপোর্ট পাঠাইছি, পাঠালি পরে ফিঙ্গার দেওয়ার দিন 50,000 টাকা দিছি, ফিঙ্গার দিছি। বেশ এভাবে তারপরে 15-20 দিন গেলে বলছে যে আর 50,000 টাকা দিছি, টিকিট দিছে, পরে আমার ফ্লাই হয়েছে। আমি বলি, আপনি যখন ফিঙ্গার দিবেন, ফিঙ্গার দেওয়ার আগে আপনি বলছেন যে আপনি ফিঙ্গার দিবেন। আমি আপনি কি বলছি, অমুক তারিখে আমার ফিঙ্গার আছে, আপনি টাকা রেডি করেন, আপনি ঢাকা চলে আসেন। হ্যাঁ বলছেন, কিন্তু টাকা ঢাকা চলে আসছিলেন। হ্যাঁ বলছেন, রাত্রে বলছেন, তখন আমি রাত্রে আমি বলছিলাম টাকার সংকট, তারপরে আমি টাকা ম্যানেজ করছি, রাত্রে ম্যানেজ করে সকালবেলা আয় পড়ছি। আচ্ছা, এই ফিঙ্গার দেওয়ার পরে কদিন সময় লাগছে? 20 দিন। ফিঙ্গার দেওয়ার পরে যখন আমি ফ্লাইটের আগে আপনি কি বলছি ভাই, আপনি অমুক তারিখে ফ্লাইট, আপনি আর 50,000 টাকা দেন। জি। 50,000 টাকা দেওয়ার পরে আপনি যেদিন ফ্লাইট, ওই দিন ঢাকা কটার দিকে আসছেন আপনি? যেদিন ফ্লাইট, সকালে ফ্লাইট হয়েছে 27 তারিখ। 27 তারিখ, হ্যাঁ 27 তারিখ 6:30 আপনি বলছেন যে 10টার ভিতর থাকতে, আমি ওই 10টার ভিতরেই পৌঁছে গেছি। আচ্ছা, ঢাকা আসার পরে আপনি কাগজপত্র সব বুঝে পাইছেন? টিকিট পাসপোর্ট বুঝে পাইছেন? হ্যাঁ হ্যাঁ পাইছি। এই টিকিট পাসপোর্ট বুঝে পরে ফ্লাইট হয়েছে? জি হয়েছে। আচ্ছা, এই ফ্লাইট হওয়ার আগ পর্যন্ত আপনি যে একটা আতঙ্ক ছিলেন, আমি তো বুঝি মানুষের কাজ কাম করলে, আপনি যে একটা আতঙ্ক ছিলেন, যে একটা অনেক আতঙ্ক ছিলাম, ফেরাশানির ভিতরে ছিলেন, টাকা মার যাবে কিনা, অনলাইনের মাধ্যমে কাজ করতেছেন। এখন যারা মনে করেন যে আপনার মতো যারা এরকম ফেরাশানিতে থাকবো, যারা ধরেন আসবে, আমার মাধ্যমে যদি কেউ আসে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? যে কথাগুলো শুনলে আপনি যে একটা মানে অভিজ্ঞতা, অনুপ্রেরণা পাইছি না, ঠিক আছে। আপনি মনে করেন আমাকে এখানে আসা পর্যন্ত আপনি একটা ফেরাশানিতে ছিলেন, একটা টেনশনে ছিলেন, কি করলে তারা ফেরাশানি থাকবে বা টেনশন করবে না, আপনি একটু বলেন। না মানে আমি যেমন টেনশন ছিলাম, যে কেউ আসলে নতুন নতুন হয়তো টেনশন লাগবে, কিন্তু আমি আসাতে যে অভিজ্ঞতা হয়েছে, কেউ আসলে নিঃসন্দেহভাবে আপনার কাছে আসলে ইনশাল্লাহ টেনশন করতে হবে না, ইনশাল্লাহ সুস্থ মতো আসতে পারবে। আপনি তো বলে আমরা অনেক ভিডিও দেখছেন, অনেক ভিডিও দেখছি, অনেক ভিডিও দেখার পরে তো আমরা টেনশন যায় না আপনার। হ্যাঁ আপনি তারপরে ফেরাশানি ছিলাম, হ্যাঁ ছিলাম, কারণ কি যে এরকম অনলাইনের মাধ্যমে আমি করছি, কিন্তু আমরা আমাদের ফ্যামিলিগত ভাবে এরকম একটা মার খাইছি, যার কারণে আমরা একটু টেনশন করছি। আমার কথা হচ্ছে, 4-5 লাখ টাকার কাজ। আপনি আমার কথা বোঝেন, আপনি তো অনলাইনের মাধ্যমে আসছেন, আপনি আমার অনেক ভিডিও দেখছেন। জি জি। আপনি অনেক ভিডিও দেখার পরে যদি আপনার টেনশন না যায়, তো সেম পাবলিকও তো সেম, আপনার ভিডিও দেখার পরে যদি ওনা যদি ফেরাশানি না যায়, ওনা করবে কি? আমাদের মতো সবাই যে খাইছে, ফ্যামিলিগত ভাবে একটা বাড়ি খাইছে, এরকম সব না। কেউ মনে করেন আপনার টাকা দিক দিয়ে মার খেয়েছে, কেউ অন্য দিক দিয়ে মার খেয়েছে, কোনো দিক দিয়ে তো মার খেয়ে অনেকে। তারপরে মনে করলেন যে আমরা যেভাবে যে পরিস্থিতিতে আসছি, আমি তো অনেক ইসের ভিতরে খুব উড়ে তারা করে আসছি। কেউ যদি আসতে ধীরে ঠান্ডা মাথায় আপনার ভিডিও 1বার 5বার দেখে আসে, অবশ্যই সে সাহস করবে, আসা উচিত, আসতে পারবে। আপনি যারা আপনি ভিডিও আজকে দেখতেছে, তাদেরকে আপনি একটু সংক্ষেপে বলবেন যে আপনি মানে পাসপোর্ট জমা দেওয়ার পর থেকে ফ্লাইট হওয়া পর্যন্ত আপনি কি কি করছেন, সংক্ষেপে শেষ করেন বলে। পাসপোর্ট জমা দেওয়ার আগে আপনার সাথে কন্ট্যাক্ট করছি, কন্ট্যাক্ট করার পর আপনি বলছেন পাসপোর্ট জমা দিছি, দেওয়ার পরে কিছু জমা দিয়েছেন? পাসপোর্ট আপনার দিছি হোয়াটসঅ্যাপে ফটোকপি দিছি। তারপরে জমা দেওয়ার 3-4 দিন পরে বলছেন আপনার ফিঙ্গার দেওয়ার কথা, ফিঙ্গার দিছি। ফিঙ্গার দেওয়ার 20 দিন পরে ফ্লাইট। না, কথা কাজে মাশাআল্লাহ মিল পাইছি। আচ্ছা, এই ফ্লাইট হওয়ার এই পর্যন্ত বেনগাজি আসা পর্যন্ত কোনো হয়রানি হয়েছে? না, কোনো সমস্যা হয়েছে? না, কোনো সমস্যা হয়নি। না,
আর বাকি টাকা এখানে আসার পর কিছু দিচ্ছেন, ব্যাংকে দিচ্ছেন, ব্যাংকে হাতে দিচ্ছেন, ব্যাংকে দিছি। ব্যাংকে দিচ্ছেন। তো ব্যাংকে দেওয়ার পরে রিসিপ্ট কিন্তু আমি নিয়ে আসছি, জি নিয়ে আসছেন। আমার রুমে নিয়ে আসছি, কথা কাছে মিল পাইছেন। মিল পাইছি মাশাআল্লাহ। আমার রুমে এখন বর্তমান কোথায় আছেন? এখন আপনি রুমে আসছেন। আমার রুমে আছেন। রুমে খাওয়া দাওয়া কোনো প্রবলেম হচ্ছে? না না আলহামদুলিল্লাহ না। সিম পাইছেন? সিম পাইছি। আচ্ছা, তো কতদিন পরে আসেন? নেট পাইছি, সিম পাইছি, আপনার কাছ থেকে মাশাআল্লাহ সবই পাইছি। আচ্ছা, আসার পরে বাড়িতে যোগাযোগ করতে পারতেছেন? জি না পাচ্ছি। রুমের বাইরে বাড়িতে পারতেছেন? জি পাচ্ছি। না বন্দি আছেন? না না বন্দি নেই, বাইরে পাচ্ছি। বাঙালি খাবার খাইতে পারতেছেন? জি নেই পারছি। তো গোসল খাওয়ার দাওয়া মানে নামাজ কালাম কোনো প্রবলেম হইতেছে? না না কোনো হরানি হইতেছেন? না না ভাই না। সন্তুষ্ট কিনা আমার উপরে? আলহামদুলিল্লাহ। আপনার বেনগাজি পর্যন্ত কন্টাক্ট ছিল, বেনগাজি পর্যন্ত আসতে পারছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ। না আমার প্রতি কোনো কমপ্লেন আছে? না কোনো কমপ্লেন নেই। না আমার এখান থেকে যাওয়ার পরে আমার দোষ দিবেন যে সাকিব ভাই কথা মিল পাই নাই? না তেমন কোনো পাই নেই, কিন্তু আমার মানে আমার একটা ভরসা ছিল যে এখান থেকে আপনি 40,000 টাকার ভিতর আমার পাঠাই দিবেন, এরকম একটা ভরসা আপনার পার ছিল। না সেটা তো এখান থেকে ত্রিফুলি তো মনে করেন যে আলাদা একটা সাবজেক্ট। আমার কথা হচ্ছে এই পর্যন্ত বেনগাজি পর্যন্ত আপনি কথা মিল পাইছেন কিনা? হ্যাঁ বেনগাজি পর্যন্ত বেনগাজি পর্যন্ত আমাকে যে কথা দিয়েছি কথা মিল পাইছেন তো? না আমি কথা লসর করছি? না না লড়সার করেন না, মিল পাইছে। বেনগাজি পর্যন্ত কথা মিল আছে। হ্যাঁ বেনগাজি পর্যন্ত ধরুন আমার সাথে কন্টাক্ট ছিল, বেনগাজি পর্যন্ত আমি আপনাকে নিয়ে আসছি আলহামদুলিল্লাহ। এখন ধরেন আপনি এখানে আসছেন, আপনাকে সিম দিয়েছি, ইনশাআল্লাহ যদি আপনি কাজ করতেছেন আমি কাজে লাগাই দেব। যদি বলছেন এখান থেকে চলে যাবেন যাইতে পারেন, আমার কোনো সমস্যা নাই। না না এখন ঠিক আছে। এখন এই যে বাংলাদেশ থেকে আপনি এই পর্যন্ত আসছেন, এক কথায় যারা আপনার আজকে ভিডিও দেখবে তাদের উদ্দেশ্যে সবাই কিছু বলুন। কেউ যদি সাকিবের মাধ্যমে আসতে চায় ইনশাল্লাহ আসতে পারবে, কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না। তবে এই বেনগাজি পর্যন্ত কেউ যদি আসতে চায় সুন্দর মতো আসতে পারবে, কোনো সমস্যা নেই। উনি উনি ওনাদের আওয়াজ চিন্তা পাচ্ছে ত্রিফুলি, তো উনি যদি ত্রিফুলি যেতে চায় ত্রিফুলি যেতে পারবে, সমস্যা। আমি ত্রিফুলি ফাটাতে পারি, তো আমার একটু খরচ বেশি। এখন বিষয় হচ্ছে ভাই আমি কম টাকা কাজ করি না, ঝামেলা পছন্দ করি না। আমার কথা ঝামেলার দরকার নেই, আমার কম টাকা কাজ নেওয়ার দরকার নেই। আমার সিস্টেম হচ্ছে এটা। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার এখানে আসার পর যদি কেউ কাজ করতে চায় আমি ইনশাল্লাহ কাজে লাগাই দিতে পারবো, কোনো সমস্যা নেই। এখানে আপনি কাজ করলে মাসে 30-40-50 হাজার টাকা বেতন পাওয়া যায়, কাজের উপর ডিপেন্ড করে। নর্মালি 30-35 বা 25,000 টাকা অ্যাভারেজ বেতন পাওয়া যায় লিবিয়াতে কাজ করলে, কোনো সমস্যা ব্যাংকে দিতে পারবো বর্তমানে। আচ্ছা, এই যে রুম থেকে পর্যন্ত আসছেন, এখানে পরিবেশ কেমন লাগতেছে আপনার? না খুব ভালো জায়গা, সুন্দর জায়গা। এখন ধরেন অনেকে বাংলাদেশ থেকে লোক নিয়ে আসে, 20,000 টাকা কম দিয়ে আসতে পারে, 30,000 টাকা কম দিয়ে আসতে পারে, একটু বেশি দিয়ে আসতে পারে। আসার পরে রুমে বন্দি থাকবো, রুমতে বাড়িতে ফিরবো না, কথা বলতে পারবো না, হ্যাঁ বিভিন্ন হরে নিব, তারপরে মনে করেন যে আপনি আতঙ্ক থাকবো। কোনটা সুবিধা আপনার কাছে কি মনে না হয়? সবাই তো সাকিব ভাই না, সেজন্য আপনিই তো সাকিব ভাই। এখন আপনার এই যেমন এখানে আসছেন, এখানে যে পরিবেশটা কেমন লাগতেছে আপনার কাছে? না খুব ভালো লাগতেছে। এখন যারা লোক নিয়েছে তারা কি আপনার কাছে কি মনে হয় এইভাবে ফ্যামিলি কথাবার্তা বলবো, এইভাবে আপনারা রাখবো, না। খাবো, এরকম করবো? না এই জন্যই তো বললাম সবাই তো আর সাকিব আহমেদ হইতে পারবে না। সাকিব আহমেদ মনে করলেন যে হাতে গোনা 2-1 হইতে পারবে। আমি কারোর দোষ দিচ্ছি না, আমার কথা হচ্ছে এখানে অনেক মানুষ আসে, কারণ আমার অভিজ্ঞতা আছে। এখানে লোক নিয়ে আসার পরে মনে করেন যে এরা যে একটা দায়িত্ব, এই দায়িত্ব পালন করেন। আমি মানুষ নিয়ে আসলে আমি চেষ্টা করি সর্বোচ্চ দিয়ে মানুষকে মনে করেন যে মূল্যায়ন করার জন্য, তার মতকে সম্মান করার জন্য, তাকে রেসপেক্ট করার জন্য। আমার কথা হচ্ছে একটা মানুষ আমাকে অনলাইনে বিশ্বাস করে চলে আসে, আমি তাকে যতটুকু মানে সাপোর্ট করা যায় ততটুকু করি। এখন এখানে আসার পরে অনেক মানুষ ধরেন ফোল্ডে নিয়ে ফেলে, এখান থেকে বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় চলে যায়, হ্যাঁ প্রতারণা করে। আমি এগুলো করি না ভাই। আমার কথা হচ্ছে যতটুকু করা যায়, এই যে 4-5 বছরের অভিজ্ঞতা ধরেন এ পর্যন্ত মনে করেন কেউ বলতে পারবো না যে কারোর সাথে আমি দুইলামি করছি। তো মানুষ আমার সাথে দুইলামি করছে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো। অনেক মানুষ আমার সাথে দুইলামি করছে। আমার নীতি হচ্ছে মানুষ আমার সাথে দুইলামি করুক, তবে আমি করবো না। সে করুক, সমস্যা, সে তার বিশ্বাসতা ভঙ্গ করছে, আমি তো করবো না ভাই। আমার মনে করেন এখানে আজকে 5 বছর ধরে অভিজ্ঞতা, 5 বছর ধরে লিবিয়াতে আছি আমি। 2021 সাল থেকে আমি 22 সাল থেকে কাজ শুরু করছি, 2021 সালে আমি এখানে আসছি আলহামদুলিল্লাহ। তো আমি যদি ধরেন মানুষের সাথে দুইলামি করতাম বা প্রতারণা করতাম, আমি কবে শেষ হয়ে যেতাম, কবে আমি চলে যেতে পারতাম। অনলাইনে আমার ইউটিউব চ্যানেল আলহামদুলিল্লাহ 28,000-এর উপর সাবস্ক্রাইবার আছে। সবাই মনে করেন যে আজকে আপনাদের ভালোবাসা। তো আমি চেষ্টা করবো আমার জায়গা থেকে সর্বোচ্চ দিয়ে মানুষকে করার জন্য। আমি কখনই কাউকে বলি না আপনি লিবিয়া আসেন। যদি কেউ নিজ দায়িত্বে আসতে চায় যে আমি যাবো, এখানে লিবিয়া আসার পর অনেক মানুষ প্রতারণা শিকার দিয়েছে ভাই। অনেক আসার পথে মনে করেন অনেকে আসতে পারতেছে না, টাকা এয়ারপোর্ট থেকে ফ্রি যাচ্ছে, টাকা টুকা মার খাচ্ছে, বিভিন্ন হরানির শিকার হইতেছে। আমি টুকটাক লোক নিয়েছি, আমি আমার কিন্তু লোক নিয়েছি না ভাই। 17 ভিতরে ধরেন 2-3 লোক আমি নিয়ে আসতেছি, মাসে 4-5 জন লোক আসতেছে আমার এখানে। আমার কিন্তু আমারই ব্যবসা না। আমার কথা হচ্ছে আমি বিজনেস করবো, এতটুকু করবো যতটুকু আমি করতে পারি, বেশি করার দরকার নাই। মানুষের উপর বেশি জুলুম করার দরকার নাই, আমি যতটুকু পারি। এখন আমাকে তো সবাই চিনতে পারবো না, আমাকে তো সবাই বুঝবো না। যারা আমার ভিডিও দেখে, যারা আমার মাধ্যমে এখানে আসে তারা বুঝতে পারবে, না আসলে কি বুঝতে আপনি বুঝবেন? না না আপনি কি আসার আগে এই সিচুয়েশনটা বুঝছেন? না না আসার আগে মানে একটা আমার ধারণা ছিল যে ওনার যেহেতু ব্যাক রেকর্ড পায়নি, আলহামদুলিল্লাহ ভালোই হবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ ভালোই। না মানুষ তো এনে অনলাইনে অনেক সুন্দর দেখা যায়, সুন্দর সুন্দর কথা বলে, আপনার মোবাইলে কত সুন্দর সুন্দর কথা বলে, আর বাস্তবতা হচ্ছে সে ভিন্ন। এখন আপনি তো মোবাইলে সবসময় ভিডিও দেখে আসছেন,
বা মোবাইলে ভিডিও দেখে আসছেন, এখন এখানে আসার পর কি মনে হয়েছে আপনার কাছে? না, এখানে মোটামুটি আপনার কথা কাজে মিল পাওয়া গেছে, হুম, মোটামুটি মিল পাওয়া গেছে। যাক আলহামদুলিল্লাহ, আশা করি সব বুঝতে পারছেন বাংলাদেশ থেকে মানুষ কিভাবে আসছে। আমি যেখানে আছি একটু দেখেন এদিকে, আমি যেখানে আছি এটা হচ্ছে একটা হসপিটাল। এখানে আপনার অনেক বাঙালির কাজ করে। আমি চেষ্টা করি মানুষকে এখানে আসার জন্য। এখানে নিয়ে আসলে আপনার মানুষ একটু খুশি হয়। আমি আপনারা দেখছেন গত ফুটবল ভিডিওগুলো আমি আমার বাসার সামনে করছি। তো আমি চিন্তা করলাম ওনারা বাংলাদেশ থেকে আসছে, আমি একটু ঘুরে দিয়ে নিয়ে আসি। এখানে পরিবেশ খুবই সুন্দর। এখানে আসলে আপনার একটু হাওয়া বা এখানে পরিবেশ খুবই সুন্দর, দেখেন পার্কের মতো। চেষ্টা করবো মানুষ এখানে যারা আসবে পরবর্তী তাদের এখানে নিয়ে আসার জন্য, এখানে নিয়ে আসার ভিডিও করার জন্য। এখানে পরিবেশ খুবই সুন্দর। এখানে আসলে মানুষ একটু খুশি হয়, একটু বসা যায়, একটু গল্প করা যায়।